শোনো, তুমি কি কখনো ভেবেছো কেন কিছু নারীকে পুরুষ কখনোই ভুলতে পারে না? কেন সে তোমার সাথে থেকেও অন্য কারো কথা ভাবে, কিন্তু কিছু মেয়ের জন্য পাগল হয়ে যায়? সমস্যা তোমার সৌন্দর্যে না, সমস্যা তুমি তার মনের উপর রাজ করতে পারছো না। আজ আমি তোমাকে এমন কিছু মনোবিজ্ঞানের ট্রিক বলবো, যেটা জানলে সে নিজে থেকে তোমার দিকে টানবে। আর এই ভিডিওর শেষে তুমি বুঝবে, ভালোবাসা পাওয়ার জন্য নয়, রাজ করার জন্য জন্মেছ তুমি। এখন সময় এসে গেছে, তুমি তোমার চোখ থেকে সে ভালোবাসার পর্দা সরিয়ে দাও, যেটা তোমাকে দুর্বল করে রেখেছে। তুমি একজন নারী, তুমি একটা শক্তির রূপ, কিন্তু তুমি নিজেকে অসহায় বানিয়ে ফেলেছো। কেন? কারণ তুমি হৃদয় দিয়ে ভাবো, তুমি আবেগে ভেসে যাও, তুমি গলে যাও, আর সেখানেই তুমি হেরে যাও। যদি তুমি কোনো পুরুষের জীবনে শুধু সাজসজ্জা না হয়ে তার প্রয়োজন হতে চাও, তাহলে হৃদয়ের দরজা বন্ধ করো এবং মস্তিষ্কের দরজা খোলো। পুরুষের হৃদয়ে রাজ করা সহজ, যে কেউ করতে পারে, কিন্তু যে নারী পুরুষের মস্তিষ্কে রাজ করে, আসল রানী সেই। হৃদয় বদলাতে পারে, আবেগ বদলাতে পারে, কিন্তু যদি তুমি তার চিন্তা, তার অভ্যাস এবং তার মানসিকতার অংশ হয়ে যাও, তাহলে তোমাকে সেখান থেকে কেউ সরাতে পারবে না। এখন তোমাকে সেই সরল প্রেমিকা হওয়া বন্ধ করতে হবে, যে ফোনের পাশে বসে অপেক্ষা করে। তোমাকে সেই মহারানী হতে হবে যার এক ইশারার জন্য পুরুষ অপেক্ষা করে। এটা কোনো জাদু নয়, এটা মনোবিজ্ঞান, এটা বুদ্ধিমত্তা। সবচেয়ে প্রথম এবং কঠিন সত্য জেনে নাও, পুরুষ কখনো সেই জিনিসের মূল্য দেয় না যা তাকে বিনামূল্যে বা খুব সহজে পাওয়া যায়। যদি তুমি সবসময় উপস্থিত থাকো, যদি তুমি সবসময় হ্যাঁ বলো, তাহলে তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দিচ্ছ। বাজারে নিয়ম, যে জিনিস যত কম পাওয়া যায় তার দাম ততই বেশি হয়। তোমাকে দুর্লভ হতে হবে। ভাবো, একজন রানী কি তার প্রাসাদের দরজা সবার জন্য খোলা রাখে? না, রানীর কাছে পৌঁছাতে অনুমতি লাগে, অপেক্ষা করতে হয়। তোমাকেও তোমার জীবনকে একটি প্রাসাদ বানাতে হবে। তোমার উপস্থিতিকে একটি পুরস্কার বানাও। তাকে অনুভব করতে দাও যে তোমার সময়, তোমার কথা, তোমার সঙ্গ, সবকিছু তাকে অর্জন করতে হবে। তাকে বিনামূল্যে কিছুই দিও না। যখন সে তোমাকে ডাকবে, তখনই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া জরুরি নয়, অল্প অপেক্ষা করতে শেখো। এই নীরবতা, এই দেরি তার মস্তিষ্কে প্রশ্ন তৈরি করবে। আর যখন পুরুষের মাথায় প্রশ্ন ওঠে, তখনই সে তোমার কথা ভাবতে শুরু করে। সে যত তোমার কথা ভাববে, ততই তোমার প্রতি আকৃষ্ট হবে। এখন দ্বিতীয় কথা, কখনো তোমার সুখের চাবি কোনো পুরুষের হাতে দিও না। যেদিন তুমি তোমার হাসি, কান্না এবং শান্তির নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেবে, সেদিন তুমি দাসী হয়ে যাবে। আর পুরুষ দাসীকে ভালোবাসে না, সে শুধু তাকে নিয়ন্ত্রণ করে। তাকে দেখাও যে তুমি তাকে ছাড়াও সুখী। তাকে দেখাও যে তোমার জীবন তার আসার আগেও রঙিন ছিল এবং তার চলে যাওয়ার পরেও রঙিন থাকবে। যখন সে দেখবে তুমি নিজের জগতে ব্যস্ত, তোমার কাজ, তোমার শখ, তোমার স্বপ্ন নিয়ে, তখন তার অহংকার জেগে উঠবে। সে ভাববে, আমি কেন এই জীবনের কেন্দ্র নই? এই অনুভূতি তাকে তোমার দিকে টানবে। রানী কখনো কারো পেছনে দৌড়ায় না, রানী নিজের জায়গায় থাকে, আর পৃথিবী তার কাছে আসে। এটা শুধু কথা নয়, এটা একটা মানসিকতা। তোমাকে নিজের মধ্যে এই বিশ্বাস আনতে হবে যে তুমি সম্পূর্ণ। যখন তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবো, তখন তুমি কাউকে খোঁজো তোমাকে পূর্ণ করার জন্য, কিন্তু যখন তুমি নিজেকে সম্পূর্ণ ভাবো, তখন তুমি তাকে বেছে নাও যে তোমার সঙ্গে চলার যোগ্য। এই পার্থক্যটা বোঝো, প্রয়োজন আর পছন্দের মধ্যে অনেক তফাৎ আছে। কখনো তাকে বুঝতে দিও না যে সে তোমার প্রয়োজন। সবসময় তাকে অনুভব করতে দাও যে সে তোমার পছন্দ। আর এই পছন্দ যে কোনো সময় বদলাতে পারে। এই ভয় তাকে সবসময় সতর্ক রাখবে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বন্ধ করো। কান্না, অভিযোগ, খোঁটা, এসব দুর্বল অস্ত্র। এগুলো পুরুষকে দূরে ঠেলে দেয়। যদি তুমি তার মস্তিষ্কে রাজ করতে চাও, তাহলে যুক্তির ব্যবহার করো, শান্ত থাকো। যখন সে আশা করবে তুমি চিৎকার করবে, তখন চুপ থাকো। যখন সে ভাববে তুমি কাঁদবে,
তখন তুমি হাসো। তোমার এই অপ্রত্যাশিত আচরণ তাকে বিভ্রান্ত করবে। খোলা বই হয়ে যেও না, একটা রহস্যময় বই হও, যার প্রতিটি পাতায় নতুন রহস্য আছে। মনে রাখো, তুমি একটি পুরস্কার। তোমাকে জিততে হলে পরিশ্রম করতে হবে। নিজেকে তার সামনে খুব সহজ করে দিও না। তাকে চেষ্টা করতে দাও, তাকে একটু পরিশ্রম করতে দাও। যখন সে তোমার জন্য কিছু করবে, তখনই তাকে তোমার ভালোবাসা দাও। এটাই আচরণের বিনিয়োগ। সে যত বেশি সময়, টাকা এবং শক্তি তোমার উপর খরচ করবে, তুমি তার কাছে তত বেশি মূল্যবান হয়ে উঠবে। এটাই মানুষের স্বভাব। যে জিনিস বানাতে ঘাম ঝরে, মানুষ সেটা কখনো নষ্ট হতে দেয় না। তাই তাকে ঘাম ঝরাতে দাও। তাকে সরাসরি বলো না, এটা আমার জন্য করো। বরং এমন পরিস্থিতি তৈরি করো যাতে সে নিজে থেকেই তোমার জন্য করতে চায়। নিজের সীমা এবং নিয়মকে পাথরে দাগ বানাও। না বলতে শেখো। একজন রানী না বলতে ভয় পায় না। যদি কোনো কিছু তোমার আত্মসম্মানের বিরুদ্ধে যায়, অথবা কোনো আচরণ তোমার পছন্দ না হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা থামাও। ভয় পেও না যে সে রাগ করবে। ভয় পেও না যে সে চলে যাবে। যে ব্যক্তি তোমার সীমার সম্মান করতে পারবে না, সে তোমার ভালোবাসার যোগ্য না। যখন তুমি নিজের শর্তে বাঁচো, তখন পুরুষ বুঝতে পারে এই নারী সাধারণ নয়, তাকে হালকাভাবে নেওয়া যায় না। পুরুষ সবসময় সেই নারীকেই সম্মান করে যার নিজের নীতি আছে, যে কারোর জন্য নিজের নিয়ম বদলায় না। পুরুষের স্বভাব শিকারীর মতো, সে শিকার করতে ভালোবাসে। যদি শিকার নিজে থেকে ফাঁদে চলে আসে, তাহলে শিকারীর আগ্রহ শেষ হয়ে যায়। তাই সব সময় একটু দূরত্ব রাখো। সবকিছু বলো না। তোমার অতীতের সব রহস্য, ভবিষ্যতের সব পরিকল্পনা, তোমার দিনের প্রতিটি মুহূর্ত, সবকিছু তাকে জানিও না। নিজের মধ্যে কিছু রহস্য রেখে দাও। যখন সে জিজ্ঞেস করবে কি ভাবছো, আর তুমি হেসে বলবে কিছু না, এই ছোট্ট উত্তরই তার মাথায় ঝড় তুলবে। সে ভাবতেই থাকবে তোমার মনে আসলে কি চলছে। তার মন তোমার দিকে আটকে যাবে। এটাই তুমি চাও, তার হৃদয় নয়, তার চিন্তায় রাজ করা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, নিজেকে অন্য নারীদের সাথে তুলনা করা বন্ধ করো। ঈর্ষা, হিংসা, সন্দেহ, এসব তোমাকে দুর্বল করে তোলে। একজন রানী জানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যদি সে অন্য কারো দিকে তাকায়, তাহলে সেটা তার ক্ষতি, তোমার নয়। তোমার মধ্যে এত আত্মবিশ্বাস থাকতে হবে যে সে যদি চলে যেতে চায়, তুমি দরজা খুলে তাকে বিদায় দিতে পারো। এই আত্মবিশ্বাসই সবচেয়ে বড় আকর্ষণ। যখন সে বুঝবে তুমি তাকে হারানোর ভয় পাও না, তখন সে তোমাকে হারানোর ভয় পেতে শুরু করবে। এটাই মনোবিজ্ঞানের খেলা। যে ভয় পায় সে দাস, যে ভয় পায় না সে মালিক। তোমাকে মালকিন হতে হবে। নিজেকে উন্নত করা কখনো বন্ধ করো না। তোমার সৌন্দর্য, তোমার জ্ঞান, তোমার স্বাস্থ্য এবং ব্যাংক ব্যালেন্স, সবকিছুর উপর কাজ করো। একজন আত্মনির্ভর নারী সবচেয়ে আকর্ষণীয়। যখন সে দেখবে তুমি নিজের শক্তিতে পৃথিবী জয় করতে পারো, তখন সে তোমার সঙ্গী হতে চাইবে। সে তোমার সাথে হাঁটতে চাইবে, তোমাকে বহন করতে নয়। নিজের স্তর এত উঁচু করো যাতে সেখানে পৌঁছাতে তাকে নিজের চিন্তা ভাবনাও উন্নত করতে হয়। তাকে অনুভব করাও তোমাকে পাওয়া ভাগ্যের ব্যাপার, অধিকার নয়। তুমি একটা স্বপ্ন, যাকে বাস্তব করতে হলে তাকে নিজের যোগ্যতা বাড়াতে হবে। শোনো, তুমি স্টোইক হও, মানে খুব বেশি সুখে লাফিয়ে ওঠো না, আর দুঃখে ভেঙে পড়ো না। শান্ত এবং স্থির থাকো। তোমার এই স্থিরতা তাকে নিরাপত্তা দেবে। পুরুষ যখন পৃথিবীর সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে এমন একটা জায়গায় যায় যেখানে কোনো অস্থিরতা নেই। যদি তুমিও তার মতো চিৎকার করো, তর্ক করো, তাহলে সে শান্তি কোথায় পাবে? তাকে দেখাও তুমি একটা পাহাড়ের মতো, যার উপর ঝড়ের কোনো প্রভাব পড়ে না। তোমার এই শক্তি তাকে তোমার জন্য পাগল করে তুলবে। সে তোমার কাছে আসবে শুধু ভালোবাসার জন্য নয়, বরং সে শান্তির জন্য, যা সে অন্য কোথাও পায় না। আর যখন তুমি তার শান্তি হয়ে যাবে, তখন সে তোমাকে ছাড়া বাঁচার কথাও ভাবতে পারবে না। প্রথম অংশের সার কথা একটু বুঝে নাও। তোমাকে তোমার হৃদয়কে লোহার সিন্ধুকে বন্ধ রাখতে হবে।
আর তার চাবি রাখতে হবে তোমার মস্তিষ্কের কাছে। তোমার আবেগকে মুখে প্রকাশ করো না। সে কখনো বুঝতে পারবে না তুমি কতটা ভেঙে পড়েছো বা তাকে কতটা ভালোবাসো। ভালোবাসা দেখাও, কিন্তু প্রয়োজন দেখিও না। খেয়াল রাখো, কিন্তু দাসী হয়ে যেও না। সাথে থাকো, কিন্তু ছায়া হয়ে যেও না। তুমি নিজেই এক সূর্য। তোমার নিজের আলো আছে। যে তোমার কাছে আসবে সে উজ্জ্বল হবে, যে দূরে যাবে সে অন্ধকারে থাকবে। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তুমি দেখবে খেলা কিভাবে বদলে যায়। যে পুরুষ গতকাল নিজেকে নবাব ভাবত, আজ সে তোমার একটুখানি হাসির জন্য অপেক্ষা করবে। এখনো এটা শুধু শুরু, এটা কেবল ভিত্তি। এরপর আমি তোমাকে শেখাবো কিভাবে তার কথা, তার মিথ্যা, তার চাল সব তার বিরুদ্ধেই ব্যবহার করতে হয়। কিভাবে একটাও শব্দ না বলে তাকে তার ভুল বুঝতে বাধ্য করাতে হয়। কিভাবে তাকে এটা বিশ্বাস করাতে হয় তুমি তার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। পথটা লম্বা, কিন্তু তুমি যদি আমার সাথে চলো, তাহলে শেষ পর্যন্ত তুমি মাথায় মুকুট করে বসে থাকবে। যদি তুমি প্রস্তুত হও তোমার ভেতরে সেই ঘুমন্ত রানীকে জাগানোর জন্য, যদি তুমি প্রস্তুত হও কান্না মুছে রাজত্ব করার জন্য, তাহলে এখনই সাবস্ক্রাইব করো হেলদি মোটিভ চ্যানেলে, যাতে তুমি বুদ্ধিমতী নারী হতে পারো এবং পুরুষের মস্তিষ্কে রাজ করতে পারো। আর হ্যাঁ, নিজের উপস্থিতি জানাও। নিচে কমেন্টে লেখো, আমি রানী। এটা শুধু একটা কমেন্ট নয়, এটা তোমার নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি। লেখো আর নিজেকে শক্তিশালী করাও। পরের অংশটা আরো গভীর হবে। রেডি থেকো। মনে রেখো, পুরুষ যুক্তিতে হাঁটতে পারে, কিন্তু কোমলতার সামনে নত হয়ে যায়। তোমাকে তোমার নারীত্বের শক্তিকে জাগাতে হবে। তোমাকে সেই চুম্বক হতে হবে যে লোহাকে নিজের দিকে টেনে নেয়। আজ আমি তোমাকে সেই উপায়গুলো বলবো, যা তোমাকে শুধু একজন নারী নয়, বরং একটা স্বপ্ন বানিয়ে দেবে। এমন একটা স্বপ্ন যাকে খোলা চোখে দেখার জন্য সে আকুল হয়ে থাকবে। শোনো, পুরুষের ভেতরে জন্মগত একটা ইচ্ছে থাকে, রক্ষক হওয়ার, কাজে লাগার। আজকের দিনে নারীরা সবকিছু নিজেরাই করতে পারে, এটা ভালো কথা। কিন্তু যদি তুমি তার মস্তিষ্কে রাজ করতে চাও, তাহলে মাঝে মাঝে তাকে জেতার সুযোগ দাও। যদি ভারী কিছু তুলতে হয় তাকে বলো, যদি গাড়িতে সমস্যা হয় তাকে দেখতে বলো, তাকে অনুভব করতে দাও তার শক্তির তোমার দরকার আছে। যখন তুমি তাকে হিরো হওয়ার সুযোগ দাও, তখন সে গর্ব করে ভরে যায়। সে তোমার কাছে আসে কারণ তুমি তাকে পুরুষ হওয়ার অনুভূতি দাও। সবকিছু নিজে করে তাকে অপ্রয়োজনীয় মনে করিও না। তাকে কাজ দাও আর দেখো সে কিভাবে তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যায়। চিৎকার করা বন্ধ করো, উচ্চ স্বরে তর্ক করা বন্ধ করো। এগুলো একজন রানীর কখনো মানায় না। তোমার কণ্ঠস্বরকে নরম, গভীর এবং স্থির করো। যখন তুমি রাগের মধ্যেও শান্তভাবে কথা বলো, তখন সেটা আরো প্রভাবশালী হয়। কখনো কখনো আস্তে কথা বলা মনোবিজ্ঞান বলে, যখন আমরা আস্তে বলি, সামনের মানুষ আমাদের কথা শোনার জন্য কাছে আসে। তোমার কণ্ঠে এমন মাধুর্য আনো যাতে তোমার নাম শোনাও তার কাছে সুরের মতো লাগে। তিক্ত কথাও যদি মধুতে মুড়ে বলা হয়, পুরুষ তা সহজেই মেনে নেয়। তোমার কথাকে এমন মিষ্টি বানাও যাতে সে তাতে আটকে যায়। পুরুষ চোখ দিয়ে ভালোবাসে, এটা কঠিন সত্য, কিন্তু সত্য। তুমি বাড়িতে কেমন থাকো? সবসময় কি এলোমেলো, পুরনো কাপড়ে থাকো? এটা বদলাও। নিজের জন্য সাজো। যখন সে তোমাকে দেখবে তার চোখ যেন থেমে যায়। লাল, কালো বা যে রং তোমার উপর মানায় সেটাই পরো। তোমার সুগন্ধ এমন ভাবে ব্যবহার করো যাতে তুমি চলে যাওয়ার পরেও তার গন্ধ থেকে যায়। তাকে তোমার গন্ধের অভ্যাস করিয়ে দাও। যখন সে অন্য কোথাও সেই গন্ধ পাবে, সে তোমাকে মনে করবে। নিজের সৌন্দর্য লুকিও না, এটাকে অস্ত্রের মতো ব্যবহার করো। তাকে দেখাও তার কাছে কত মূল্যবান জিনিস আছে। স্পর্শের মধ্যে অনেক শক্তি আছে, যদি সঠিক সময়ে করা হয়। কথা বলার সময় হালকা করে তার হাতে হাত রাখো, অথবা হঠাৎ তার হাত ধরে আবার ছেড়ে দাও। এই ছোট্ট স্পর্শ তার মনে ঝড় তুলবে। কিন্তু মনে রেখো, আঁকড়ে ধরো না। স্পর্শ করো, তারপর দূরে সরে যাও। যেমন ঢেউ তীরে এসে আবার ফিরে যায়, এই আসা যাওয়া তাকে পাগল করে তুলবে। সে সেই স্পর্শ আবার পাওয়ার জন্য আকুল হবে।
তাকে তোমার কাছে আসার ক্ষুধা অনুভব করতে দাও। পুরোটা একেবারে দিও না, শুধু স্বাদ নাও, তারপর সরিয়ে নাও। মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। যখন সে তোমার দিকে তাকায়, চোখ সরিয়ে নিও না। সরাসরি তার চোখে তাকাও, কমপক্ষে 3 সেকেন্ড। তারপর হালকা হেসে চোখ সরিয়ে নাও। এই চোখের যোগাযোগ তার আত্মবিশ্বাস নাড়িয়ে দেবে। তার মনে হবে তুমি তাকে ভেদ করে দেখতে পারো। যে নারী চোখে চোখ রাখতে পারে, সে কথা না বলেও পুরুষকে নিজের বশ করতে পারে। তোমার চোখে একটা ঝলক রাখো, একটা রহস্য রাখো। তাকে ভাবতে দাও এই চোখের পেছনে কে চলছে। তখন তুমি গভীরভাবে তার দিকে তাকাও, সে নিজেকে তোমার সামনে উন্মুক্ত মনে করে। এটাই তোমার জয়। সব সময় হ্যাঁ বলা বন্ধ করো। অনেক নারী ভাবে পুরুষের সব কথা মেনে নিলে সে খুশি থাকবে, কিন্তু ভুল। পুরুষ চামচা চায় না, সে একজন সঙ্গী চায়। যদি তার কোনো কথা তোমার ভুল মনে হয়, সম্মানের সাথে নিজের মত প্রকাশ করো। বলো, আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমার মতটা আলাদা। যখন তুমি নিজের মত দাও, সে তোমার বুদ্ধিমত্তাকে সম্মান করে। তার মনে হয় তুমি চিন্তাশীল নারী, কোনো পুতুল নও। যে নারী নিজের নীতিতে অটল থাকে, পুরুষ তার জন্য নিজের দুনিয়াও বদলে দেয়। তাকে চ্যালেঞ্জ দাও বুদ্ধির দিক থেকে। তাকে তোমার স্তরে উঠতে দাও, তুমি তার স্তরে নেমে যেও না। মনে আছে তাকে পাওয়ার আগে তুমি কি করতে? তুমি কি ছবি আঁকতে? তুমি কি লিখতে ভালোবাসতে? তুমি কি নাচতে? তাহলে সেই শখগুলো আবার শুরু করো। যখন সে দেখবে তুমি নিজের কাজে ডুবে গেছো, তখন সেটাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে। একজন নারী যে নিজের মধ্যেই খুশি, সে সবচেয়ে বেশি আকর্ষণীয়। তার মনে হবে তোমার নিজের একটা সুখের ভান্ডার আছে, আর সে সেই ভান্ডারের অংশ হতে চাইবে। খালি বসে থেকো না, খালি মাথা শয়তানের ঘর। নিজেকে ব্যস্ত রাখো। শোনো আমার রানীরা, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যতই কম উপার্জন করো না কেন, তোমার নিজের টাকা থাকা উচিত। ছোট ছোট জিনিসের জন্য হাত পাতাটা একজন রানীর শোভা দেয় না। যখন তোমার নিজের টাকা থাকে, তোমার চলনে আলাদা আত্মবিশ্বাস আসে। তুমি বাধ্য হয়ে নও, নিজের ইচ্ছায় সম্পর্কে থাকো। পুরুষ এটা বুঝতে পারে, এই নারী টাকার জন্য আমার সাথে নেই, সে মন থেকে আমার সাথে আছে। আর যদি আমি ভুল করি, সে নিজে চলতে পারবে, আমাকে ছেড়ে চলে যেতে পারবে। এই আর্থিক স্বাধীনতা তোমাকে তার চোখে শক্তিশালী করে তুলবে। যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, তখনই তাকে সমস্যা তালিকা ধরে দিও না। নল খারাপ, বাচ্চা কাঁদছে, প্রতিবেশী ঝগড়া করছে, এসব পরে বলবে। প্রথমে তাকে শান্তি দাও, তাকে বসতে দাও, জল দাও। যখন তুমি তার শান্তির কারণ হয়ে যাও, সে ঘরে ফিরতে ভালোবাসবে। কিন্তু যদি তুমি ঘরকে যুদ্ধক্ষেত্র বানাও, সে বাইরে থাকার অজুহাত খুঁজবে। চালাক হও, তোমার সমস্যাগুলো বলো, কিন্তু সঠিক সময়ে, যখন তার মন শান্ত থাকবে, পেট ভরা থাকবে, তখন তোমার কথা তার উপর প্রভাব ফেলবে। টাইমিংয়ে সবকিছু। ভুল সময় সঠিক কথা বলাও বোকামি। তাকে মাঝে মাঝে বোঝাও আরো মানুষ আছে যারা তোমাকে প্রশংসা করে। যদি কেউ তোমার প্রশংসা করে, তাকে জানাও। এতে তার মধ্যে হালকা ঈর্ষা তৈরি হবে। সে ভাববে এটা আমার, কিন্তু অন্য কেউ তাকাচ্ছে। এই অনুভূতি তাকে তোমার আরো মূল্য দিতে বাধ্য করবে। কিন্তু এটা বেশি করো না, না হলে সে ভাববে তুমি তাকে জ্বালাচ্ছ। সবসময় সরাসরি বলো না তুমি কি চাও, ইশারায় বোঝাও। যেমন চলো বাইরে যাই না বলে বলো আজ আবহাওয়াটা কত সুন্দর। তাকে ভাবতে দাও এই আইডিয়াটা তার নিজের। যখন সে বলবে চলো বাইরে যাই, তখন খুশি হও। পুরুষ ভাববে সিদ্ধান্ত সে নিয়েছে, কিন্তু আসলে বীজ তুমি বপন করেছিলে। এটাই ইনসেপশন। তার মাথায় চিন্তা ঢুকিয়ে দেওয়া। তুমি মালকিন, কিন্তু তাকে রাজা মনে করাও। সবচেয়ে বড় সত্যটা এখন শোনো, পুরুষকে নিজের করতে গেলে তাকে কখনো পুরোপুরি নিজের ভেবো না। এই কথাটা কঠিন, কিন্তু বাস্তব। যেদিন তুমি ভাববে সে তো এখন পুরোপুরি আমার, সেদিন থেকে তুমি হাঁটতে শুরু করবে। কারণ নিশ্চয়তা আকর্ষণকে মেরে ফেলে। যেখানে আর কিছু পাওয়ার বাকি নেই, সেখানে চাওয়ার শেষ হয়ে যায়। তাই সব সময় নিজের মধ্যে একটু রহস্য রেখে দাও। তাকে সবটা দিও না। এমন একটা অনুভূতি রেখে দাও যা তোমার মধ্যে এখনো অনেক কিছু বাকি আছে, যা সে এখনো জানে না।
এই অজানা জিনিসটাই তাকে তোমার দিকে টেনে রাখবে। মনে রাখো, তুমি কোনো বই নও যাকে একদিন পড়ে শেষ করে ফেলা যায়। তুমি একটা গল্প, যার প্রতিটা অধ্যায় নতুন, গভীর এবং আকর্ষণীয়। আর সেই গল্প পড়তে পড়তে সে তোমার প্রেমে পড়বে বারবার। ভালোবাসা ধরে রাখার জন্য তোমাকে একটু অপ্রেডিক্টেবল হতে হবে। একদিন খুব কাছে আসো, আরেকদিন একটু দূরে সরে যাও। একদিন অনেক কথা বলো, আরেকদিন চুপচাপ থাকো। এই ওঠানামা তার মনের মধ্যে উত্তেজনা তৈরি করবে। সে বুঝতে পারবে না তুমি পরের মুহূর্তে কি করবে। এই অনিশ্চয়তায় তাকে তোমার দিকে আটকে রাখবে। কিন্তু খেয়াল রাখো, এটা যেন খেলা না হয়ে যায়। তুমি তাকে কষ্ট দিতে নয়, তাকে তোমার দিকে টানতে এটা করছো। সবকিছুর একটা লিমিট আছে। সবচেয়ে যেটা জরুরি, নিজেকে কখনো হারিয়ে ফেলো না। ভালোবাসার নামে নিজের পরিচয় মুছে ফেলো না। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার পরিচয় সবকিছু অটুট রাখো। কারণ একজন নারী যে নিজের পরিচয় শক্ত, সে কখনো কারো উপর নির্ভরশীল হয় না। আর পুরুষ সেই নারীকে সবচেয়ে বেশি সম্মান করে যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তোমার জীবন এমন হওয়া উচিত যেখানে সে একটা অংশ, পুরো জীবন নয়। যদি সে থাকে, তোমার জীবন সুন্দর। যদি না থাকে, তবুও তোমার জীবন পূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা আদায় করতে হয় না, ভালোবাসা অর্জন করতে হয়। নিজেকে এমন করে গড়ে তুলতে হয় যাতে মানুষ তোমার দিকে নিজে থেকে আকৃষ্ট হয়। তুমি যখন নিজের মূল্য বুঝবে, তখন পৃথিবীও তোমার মূল্য বুঝবে। তাই নিজের উপর কাজ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। কারণ যে নারী নিজেকে ভালোবাসে, সে পুরো পৃথিবীকে নিজের প্রেমে ফেলতে পারে।